মাননীয় স্পিকার, মাননীয় সদস্য আমরা শুনি, আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। দয়া করে বসেন, আপনারা দয়া করে। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন, দয়া করে বসুন, কি বলতে চাই আমরা শুনি। মাননীয় স্পিকার, অ্যাডভান্স কোনো কিছু হবে না, দয়া করে বসুন। আমি 1 মিনিট কথা বলবো, অনলি 1 মিনিট আমার প্রশ্ন ভাই, 1 মিনিট। হ্যাঁ মাননীয় স্পিকার, আপনাকে আমি অনুরোধ করছি একটা বিষয়, আপনি হয়তো শুনেন নাই, একটা বিষয় অনুরোধ করতে চাই, সেটা হলো এই এসে আমি জোরে বলতে পারি না। মাননীয় স্পিকার, আপনি অনুরোধ করছি আমাদের সালাউদ্দিন সাহেব এটা একটা অ্যামেন্ডমেন্ট আনতে চেয়েছেন, অর্থাৎ উনি প্রস্তাবটা যেন সঠিকভাবে দেন, সংশোধিত, এইটুকু। আর ওনাদের প্রস্তাব সম্মত। আর মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করতে চাই, বিরোধী দল থেকে এই যে মাননীয় সদস্য উনি বারবার দাঁড়িয়েছেন, আপনি ওনাকে 1 মিনিট কথা বলতে দেন। তবে মাননীয় অপোজিশন লিডার যে কথা বলেছেন, রাইটলি বলেছেন, আপনার সিদ্ধান্তের পরে আর কোনো কথা বলা যায় না এবং উচিত না, এবং আমরা সেটা সিদ্ধান্ত মানি। তো সেইখানে আমি বলছি যে একটু সংবিধানে একটু প্রস্তাবটা একটু সংশোধন আনা দরকার, সেইটা আপনি আনেন যাতে আলোচনাটা সহজ হয়, নাহলে এই প্রস্তাবটা ভুল থেকে গেলে প্রবলেম হয়ে যাবে মানুষ করে। এইটুকুই আমাদের আবেদন এবং এইটুকুই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটুকুই বলতে চেয়েছেন। আর জি আচ্ছা আচ্ছা, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যাচ্ছেন যে জুলাই সনদ নিয়ে আমরা দীর্ঘমেয়াদী থ্রেড বেয়ার ডিসকাশন করব এবং পরবর্তীতে যাতে সংবিধান সংশোধন করা যায় এমন পর্যায়ে আমরা যাব যে সবাই বিরোধী দল এবং সবাই আমরা যারা আছি এবং স্বতন্ত্র যারা আছেন, অন্য অন্য দলে আছেন, সবাই ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতে চাই। এবং আমাদের বিরোধী দলের নেতা রাইটলি বলেছেন যে আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে অ্যাকচুয়ালি আর কোনো আলোচনা চলে না। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র একটু বক্তব্য এইটুকু যে এইটা প্রস্তাবটা যেন সংশোধিত আকারে আসে।